নমস্কার। আজ 25শে বৈশাখ। এমনই এক 25শে বৈশাখের দিনে 1347 বঙ্গাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মংপুতে মৈত্রেয়ী দেবীর আতিথ্যে। মৈত্রেয়ী দেবী খুব চিন্তায় পড়ে গেছিলেন। কবির জন্মদিন বলে কথা, 25শে বৈশাখে পাহাড়ের মানুষের কাছে কবি রয়েছেন, কিভাবে পালন করা যায়। পাহাড়ের সেই স্বল্প আয়োজনেই তিনি ব্যবস্থা করেছিলেন কবির জন্মদিন পালনের। এসেছিলেন বৌদ্ধ ভিক্ষুরা, এসেছিলেন পাহাড়ি মানুষরা, সাধারণ মানুষরা অকাতরে ফুল দিয়ে সেদিন কবিকে প্রণাম জানিয়েছিলেন। কবি সকালবেলা পরেছিলেন একটা কালো পোশাক, অপূর্ব লাগছিল। আবার বিকেলের অনুষ্ঠানের সময় পরেছিলেন গেরুয়া পোশাক, কপালে চন্দনের ফোঁটা, গলায় মালা, অপূর্ব সে রূপ। মৈত্রেয়ী দেবী তার বর্ণনায় সে রূপের কথা লিখেছেন। কবিরও সেদিন খুব ভালো লেগেছিল। কবি লিখে ফেলেছিলেন কয়েকটি কবিতা। তার মধ্যে একটি কবিতা প্রথমে পড়ি, দ্বিতীয়টি তারপরে। কাল প্রাতে মোর জন্মদিনে এ শৈল আতিথ্যবাসে বুদ্ধের নেপালি ভক্ত এসেছিল মোর বার্তা শুনে। ভূতলে আসন পাতি বুদ্ধের বন্দনা মন্ত্র শুনাইল আমার কল্যাণে। গ্রহণ করিনু সে বাণী। এ ধরায় জন্ম নিয়ে যে মহামানব সব মানবের জন্ম সার্থক করেছে একদিন। মানুষের জন্মক্ষণ হতে নারায়ণী এ ধরণী, যার আবির্ভাব লাগি অপেক্ষা করেছে বহু যুগ, যাহাতে প্রত্যক্ষ হলো ধরায় সৃষ্টির অভিপ্রায়। শুভক্ষণে পুণ্য মন্ত্রে তাহারে স্মরণ করি জানিলাম মনে, প্রবেশী মানব লোকে 80 বর্ষ আগে এই মহাপুরুষের পুণ্যভাগী হয়েছি আমিও। মংপুতে বসে এই কবিতা 1347 বঙ্গাব্দে 25শে বৈশাখ লেখা। আর একটি কবিতা, এটিও কবি জন্মদিনের পরের দিন মৈত্রেয়ী দেবী সহ যারা ছিলেন তাদেরকে পাঠ করে শুনিয়েছিলেন। জীবনের 80 বর্ষে প্রবেশনু যবে এ বিস্ময় মনে আজ জাগে। লক্ষ কোটি নক্ষত্রের অগ্নি নির্ঝরের যেথা নিঃশব্দ জ্যোতির বন্যাধারা ছুটেছে অচিন্ত বেগে, নিরুদ্দেশ শূন্যতা প্লাবিয়া দিকে দিকে। তমঘন অন্তহীন সেই আকাশের বক্ষস্থলে অকস্মাৎ করেছি উত্থান। অসীম সৃষ্টির যজ্ঞে মুহূর্তের স্ফুলিঙ্গের মতো ধারাবাহী শতাব্দীর ইতিহাসে এসেছি সে পৃথিবীতে যেথা কল্প কল্প ধরি প্রাণপঙ্ক সমুদ্রের গর্ভ হতে উঠি। জ্বরের বিরাট অঙ্কতলে উদ্ঘাটিল আপনার নিগুঢ় আশ্চর্য পরিচয়, শাখায়িত রূপে রূপান্তরে। অসম্পূর্ণ অস্তিত্বের মহাবিষ্ট প্রদেশের ছায়া আচ্ছন্ন করিয়াছিল পশুলোক দীর্ঘ যুগ ধরি। কাহার একাগ্র প্রতীক্ষায় অসংখ্য দিবস রাত্রি অবসানে মন্থর গগনে এলো মানুষ প্রাণের রঙ্গভূমে। নূতন নূতন দ্বীপ একে একে উঠিতেছে জ্বলে, নূতন নূতন অর্থ লোভিতেছে বাণী। অপূর্ব আলোকে মানুষ দেখেছে তার অপূর্ব বিশ্বের রূপ। পৃথিবীর নাট্যমঞ্চে অঙ্কে অঙ্কে চৈতন্যের ধীরে ধীরে প্রকাশের পালা। আমি সে নাট্যের পাত্র দলে পড়িয়াছি সাজ। আমারও আহ্বান ছিল যবনিকা সরাবার কাজে, এ আমার পরম বিস্ময়। সাবিত্রী পৃথিবী এই আত্মার মর্তনিকেতন, আপনার চতুর্দিকে আকাশে আলোকে সমীরণে
ভূমিতলে সমুদ্রে পর্বতে কি গূঢ় সংকল্প বহি করিতেছে সূর্য প্রদক্ষিণ। সে রহস্য সূত্রে গাথা এসেছিল ৮০ বর্ষ আগে, চলে যাব কয় বর্ষ পরে। নমস্কার।